ভালোই ভালোই এই সমস্ত ঝগড়া না করে আপনারা আত্মসমর্পণ করেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা দেখেছেন 52 সাল, আপনারা দেখেছেন 62 সাল, আপনারা দেখেছেন 69 সাল, 70 সাল, 90 সাল, এবার 2024 দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুঁসে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না। সেটাই প্রমাণিত হয়েছে। তাই আমি বলতে চাই, ভালোই ভালোই এই সমস্ত ঝগড়া না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। এই যে বলে ইফতি মারলে পাটকালতে খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকে ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করবে, আল্লাহ। বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপরে মানুষের হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকে সোচ্চার করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে।